আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় ভালো আছি। সকল প্রশংসা আল্লাহর। আহালিশন ভিসা বন্ধ নাকি চালু, কবে চালু হবে বা কবে কি হবে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো। অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, ওই কমেন্টের রিপ্লাইগুলো আজকে এই ভিডিওর ভিতরে দিব ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকেন। যারা আমার পরিবারের সদস্য সব সময় আছেন তাদেরকে আন্তরিক ও ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন আর সাপোর্ট দিবেন, তথ্য নেবেন ইনশাআল্লাহ। তো আহালিশন ভিসা বন্ধ চালু কবে হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে আজকে আর কি কথাগুলা। তো ভিসা মনে করেন এই দেশটা ছোট, মানুষ বেশি আর কুয়েতিরা খুব কম। এই দেশে একটা মনে করেন তাদের একটা থাকে আর কি, টার্গেট থাকে, এত হাজার প্রবাসী রাখবে বা এত লক্ষ লোক রাখবে। এই জন্য মনে করেন এখন হিমশিম খাইয়ে যেতেছে। এই ভিসা চালু আছে, ট্যুরিস্ট ভিসা চালু আছে, ফ্যামিলি ভিসা চালু হয়েছে নতুন করে। তো এই কারণে মনে করেন মানে একটু হিমশিম খাইয়ে যেতেছে। সিভিল আইডি মনে করেন বক্সে পরে আগে 2 দিন 1 দিনে বের হয়ে যেত, এখন মনে করেন 15 দিন 20 দিন 1 মাসও মানে পার হয়ে যেতেছে। কারো সিভিল আইডি বক্স অনেকের পরে না আর কি। তো এই জন্য মনে করেন কাজ অনেক দ্রুত মানে স্লো হয়ে গেছে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা। আর ইনশাআল্লাহ কিছুদিন অপেক্ষা করেন, এরপর আহালিশন ভিসা চালু হয়ে যাবে। এবং কি চালু আছে, কিছু কিছু বের হচ্ছে। যে কুয়েতির মনে করেন ইমার্জেন্সি লোকের দরকার, আহালিশন ভিসা তারা বের করছে, মানে বিশেষ অনুমতি দ্বারা আর কি ভিসাগুলো বের হচ্ছে আর কি। তারা অনেকের সাইন নিতে হয় বা মন্ত্রীদের সাইন নিতে হয়, মানে অনেক ঝামেলা ফেরাইয়া মনে করেন ঝামেলার ভিতর দিয়ে মনে করেন যাইয়া ভিসাগুলো বের করে। তো সব কুয়েতিরা মনে করেন যায় না, যাদের মানে একান্ত প্রয়োজন তারাই মনে করেন ভিসাগুলো বের করে। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আর অনেকে মনে করেন আমারে প্রশ্ন করতেছে, ভাই মসজিদের ভিসা কোথায় পাবো বা কোনো ট্রাভেলসের কাছে যাব বা আপনি ভিসা দেন। ভাই প্রথমত দুঃখিত, আমি ভিসা বিক্রি করি না। তো সবাই বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আমি ভিসা বিক্রি করি না বা আমি কারোরে আমি প্রমোট করি না, বা আপনারা ওই জায়গা থেকে ভিসাগুলো নেন, অমুকের থেকে ভিসা নেন, তো এটা আমি প্রমোট করি না ভাই। আমি এই বিষয়ে আমি অনেক দুঃখিত। তো আমার কাছে ভিসা পাবেন না, যারাই বলেন না কেন বলে ভাই ভিসা দেন। তো যারা মসজিদের জন্য পাসপোর্ট জমা দিতেছেন তারা কিন্তু এই বছরে ভিসা উঠবে না। যত রকমই বলুক না কেন, এই বছরে কোনো ভিসা উঠবে না। ভিসা বের হবে মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারিতে, এর আগে কোনো ভিসা হবে না। কারণ কন্ট্রাক্টই শেষ হয়েছে জানুয়ারি মাসে। বুঝতে পারছেন আমার কথাগুলা। তারা অনেকে বলে ভাই ক্যাটারিং কোম্পানিতে কেমন ভিসা, কি এটা কি আকুদুকুমা নাকি আহালিশন? ভাই আকুদুকুমা 18 নম্বর সন, 18 নম্বর সন আকুদুকুমা। আর এই দেশে মনে করেন বেশিরভাগই হয়েছে মনে করেন 95% হয়েছে আকুদুকুমা ভিসা আর কি। আকুদুকুমা ভিসা যেটা 18 নম্বর সন যেটাকে বলে আর কি। তো মনে করেন এটা হচ্ছে সরকারি সেক্টরে। তো এই ভিসার বেতন হয়েছে বেশিরভাগই হয়েছে 75 দিনার। বা ক্যাটারিং কোম্পানি আপনি আসলে মনে করেন এই ভিসাতে মনে করেন 75 দিনারের বেশি বেতন পাবেন না, যা 8 ঘন্টা ডিউটি। আর যারা আসেন এই যে মনে করেন 12 ঘন্টা ডিউটি করবেন ক্লিনারে, 110 থেকে 120 টাকা পাবেন। আর যদি 16 ঘন্টা ডিউটি করেন 135 বা 140 এরকম পাবেন আর কি 16 ঘন্টা ডিউটি করলে। এইটাই হচ্ছে বাস্তব ভাই। আর আমি অসুস্থ কিছুদিন যাবৎ, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই জন্য আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, কারণ আমি অসুস্থ, এই কারণে ভিডিও বানাইতে পারি নাই, এই জুমায় বাড়ি নেই, ভিডিও আপনাদের জন্য দিতে পারি নাই। তো আপনারা সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন, সাপোর্ট দিবেন। আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অনেকে মনে করেন কমেন্ট করে ভাই, আমি তো রিপ্লাই দিতেছি। এবং কি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমি ডেসক্রিপশনের ভিতরে আমার পেজের লিঙ্ক দিয়ে রাখছি, ওই জায়গা থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কথা বলতে পারবেন। আর প্লিজ সবাইরে আমি বলি, আমি কিন্তু নাম্বার দিতে পারবো না। আমি তো আপনাদেরকে সময় দিতেছি না। যদি সময় না দিতাম তাহলে আপনারা আমার বলতেন ভাই নাম্বার দেওয়ার জন্য, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার। তা আমার সাথে কথা বলার জন্য সব কিছু দিয়ে দিছি আপনাদেরকে। আর কি দিব? শুধু নাম্বার দিলে কি ভাই যোগাযোগ করা যায়? নাম্বার দিয়ে তো ব্লকও করা যায়, ঠিক আছে না? তো আপনারা তো আমার সাথে কথা বলতে পারতেছেন। আর যারা মনে করেন কথা বলতে পারেন না, আমার কমেন্ট করবেন ইনশাআল্লাহ, এই ভিডিওর ভিতরে আমি আপনাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর একটা কথা ভাই, কুয়াতে ক্লিনার ভিসা যারাই আসেন না কেন, বেতন কিন্তু 75 দিনার। আর এখন বলতেছে যে 90 দিনার করলে মনে করেন আপনার ভিসা স্টাম্পিং হয়ে যাব। ভাই সেটা বড় কথা না।
আপনার যে ভিসাগুলা 75 দিনারের বেতন দিবে, 90 দিনার বেতন দিবে না। কিন্তু তারা বাংলাদেশ দূতাবাসে যাবে, যাই বলবে হ্যাঁ আমরা 90 দিনার বেতন দেবো। যখন আপনি ডিউটি করবেন তখনই কিন্তু আপনার ওই 75 দিনারের বেতন হবে, 90 দিনার হবে না এখনও। ঠিক আছে, এটা এখনও কার্যকর হয় নাই। বাংলাদেশ দূতাবাস এখনও এটা মনে করেন আস্তে ধীরে ইনশাল্লাহ হয়ে যাব। কিছুদিন অপেক্ষা করতে হবে ভাই যেই বেতনটা মনে করেন 75 দিনার এখন 90 দিনার হবে, মানে কিছু সময় লাগবে ভাই, ডাইরেক্টলি হয়ে যাব না। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন আশা করছি। আর আমরা এই ফরানিয়া পার্কে ভিডিও বানাইছি, মনে করেন ওই দিনকার মানুষ অনেক মানুষ ছিল ফরানিয়া পার্কে। তো ভালোবাসা অবিরাম, সাফর সাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর ভুল করেও কেউ ক্লিনার বিষয়ে আসবেন না, একটা কথা বারে বলি। আর যাদের লোক আছে, আত্মীয় স্বজন আছে, বা বিকালে একটা পার্ট টাইম দিতে পারবো, তারাই অবশ্যই ক্লিনার বিষয়ে আসবেন আমি আশা করছি। কারণ আপনাদের কাজ দিতে পারবে, পার্ট টাইম দিতে পারবে। কিন্তু ক্লিনার বিষয় ওই যে আমি বললাম 75 দিনার বেতন, 8 ঘন্টা ডিউটি। আর যদি 12 ঘন্টা ডিউটি করেন 110 দিনার, 120 দিনার। আর যদি 16 ঘন্টা ডিউটি করেন তাহলে বেতন 35, 140 এরকম। ওকে, সবাই ভালো থাকবেন।